আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। যেভাবে বাসায় কাবাব বানিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেরি না করে চলো শুরু করা যাক। মানে গরুর মাংস, ডাল আর সব মশলা দিয়ে এগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছে, একদম শুকনো শুকনো করে। হালকা পানি আছে, বেশি পানি রাখেনি। তো এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিব। এখানে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি। আর এখানে আমার ব্লেন্ড করা শেষ, একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। আর এখন দিয়ে দিব 2টা ডিম আর পেঁয়াজ বেরেস্তা। তো এটাকে ভালো করে মাখিয়ে দেখব যে কতটা আমার সফট হয়েছে। যদি একটু শক্ত থাকে তাহলে আরেকটা ডিম অ্যাড করব। তো আমি আবার আরেকটা ডিম অ্যাড করেছি এখানে। তারপর আবার ভালো করে মিশিয়ে নিব। তো আমার এটা একদম ঠিক মতো পারফেক্ট হয়েছে। তো আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা দিয়ে আবার মেখে নিব। তারপর এভাবে গোল গোল করে শেপ দিয়ে নেব। দেন এগুলো অনেকগুলি হয়েছিল, সবগুলি ভাজবো না। তো আগে ফ্রিজ করে রাখার জন্য কিছু আলাদা করে রেখে দিচ্ছি ফ্রিজে। তো একটা বক্সে টিস্যু বিছিয়ে নিয়েছি আর তার উপরে এগুলো বিছিয়ে বিছিয়ে রাখছি। তারপর আবার আরেকটা টিস্যু বিছিয়ে তার উপরে এগুলি সুন্দর করে সাজিয়ে ঢাকনা দিয়ে রেখে নর্মাল ফ্রিজে রেখে দিব। তো এইভাবে অনেক দিন ফ্রিজে রেখে খাওয়া যায়। এখানে নিজেদের খাওয়ার জন্য কয়টা ভেজে নিব আর বাকিগুলি ফ্রিজে নর্মালি রেখে দিয়েছি। তো এখানে আমি এগুলি লাল লাল করে মিডিয়াম আছে ভেজে নিব। তো আজকে তোমাদের সাথে কাবাবের ভিডিওটা শেয়ার করেছি, জানি না কেমন হয়েছে। আর পুরো ফুল রেসিপিটা আমি দিতে পারিনি, সরি সেজন্য। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। শেষ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।